হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো লোটে মাছের ঝুরা। এখানে লোটে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, প্রায় 1 কেজি মতো আছে। আর তার জন্য লাগবে টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার লোটে মাছটা ম্যারিনেট করব। চলো তোমাদের দেখা কীভাবে ম্যারিনেট করি। প্রথমে লোটে মাছগুলো হলুদ, নুন, সর্ষের তেল আর আগে থেকে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন শুকনো লঙ্কা, এটা 2 চামচ দেবো। আর এই লোটে মাছে আদা রসুনটা একটু বেশিই লাগে, 2 চামচ মতো দেবো। এবার ভালোভাবে মেখে নেব। লোটে মাছটা মাখা হয়ে গেছে। এবার এর ওপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার এইভাবে 15-20 মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার লোটে মাছগুলো, সব মাখানো লোটে মাছগুলো দিয়ে দেবো কড়ার ওপর। কড়াতে লোটে মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার থালা চাপা দিয়ে দেবো। এই লোটে মাছে প্রচুর জল ছাড়ে আর শুকোতে অনেক টাইম লাগে। এবার প্লেটটা চাপা দিয়ে দেবো। আগে আমার লোটে মাছ খেতে একদমই ভালো লাগতো না, কেন আমাদের বাপের বাড়িতে লোটে মাছ হতো না, কিন্তু শ্বশুর বাড়িতে লোটে মাছ হয়। প্রথম ভালো লাগতো না, এখনও আস্তে আস্তে ভালো লাগে। এই লোটে মাছ করতে অনেক সময় লাগে। ঢাকনা খুলে নেবো। অনেক জল বেরিয়ে গেছে। আর এই লোটে মাছে অনেক জল বেরোয়, আর এই জন্য রান্নাটা করতে খুব দেরি হয়। যতক্ষণ না জল শুকোবে না, আর এই লোটে মাছটাও রান্না হয় না। অনেকটা জল মরে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। এই রান্নাটা অনেকটা সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এই লোটে মাছটা দিয়ে একটার আবার খাওয়া হয়ে যায়। লোটে মাছটা একটু আঁচতে ধরনের হয়, তার জন্য এই আঁচটা দূর করার জন্য একটু ভিনিগার দিয়ে দেবো, যাতে আঁচটা গন্ধটা না থাকে রান্না। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে নেড়ে নেবো। যতক্ষণ না শুকনো হয়ে আসছে আমাকে নাড়তেই হবে, নেড়ে যেতে হবে। জল শুকিয়ে গেছে, কড়াইয়ের ওপর লেগে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে আমাদের লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু নেড়ে নিই, হয়ে গেছে। এবার লোটে মাছটা ঢেলে নেবো। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমাদের রেডি হয়ে গেল লোটে মাছের ঝুরা। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন আরও রান্নার ভিডিও আপনাদের আসতে পারে।